ভিউয়ার্স, রিশাদের সাথে এই ফারিন মেয়েটার এঙ্গেজমেন্ট হতে গিয়ে আর হলো না। হাতে এই যে আংটিটা পরাবে, আর রিশাদ কি যেন হইল, রিশাদ আর এই আংটিটা ফারিনের হাতে পরিয়ে দিল না। আর বন্ধুরা, রিশাদ কেনই ফারিন মেয়েটাকে পছন্দ করে না আর কেনই বা ফারিনের হাতে আংটিটা পরালো না, এটা তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন। আচ্ছা বন্ধুরা, ফারিনের সাথে যে রিশাদের এঙ্গেজমেন্ট যে ভেঙে গেল, এখন ফারিনের ভাই ফারহান ঠিক কি করবে? আর অপরদিকে রিশাদ তো সবার সামনেই খুশবুকে ভালোবাসে, এটা তো বলে দিল। এখন খুশবু ঠিক কী করবে? রিশাদকে কি গ্রহণ করবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো খুশবু নারীটির আগামী 151তম এপিসোডে কি ঘটনা ঘটতে যাচ্ছে, এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার এই চ্যানেলটিতে প্রতিদিন 100 জন লোক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে। আর ইতিমধ্যে আপনারা যারা আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন আসা যাক খুশবু নারীটির 151তম এপিসোডে কী ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, খুশবুর সাথে যে রিশাদের অনেক আগে থেকে একটা কানেকশন আছে, মানে একে অপরকে ভালোবাসে, এটা কিন্তু আপনারা সকলে জানেন। কিন্তু বন্ধুরা, অনেকের মনে একটা প্রশ্ন জন্ম নিয়েছে যে রিশাদ যেহেতু সবার সামনে খুশবুকে ভালোবাসে এটা বলে দিল, তাহলে খুশবু কেন রিশাদকে ভালোবাসে এটা বলল না? খুশবু কেন রিশাদকে বলল? আপনি বুঝে নিন। আর এই টপিক নিয়ে আমি ইতিমধ্যে 150তম এপিসোডে কথা বলেছি, তাই আর সেই বিষয় নিয়ে কথা বলে আজকের এই ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না। যাই হোক বন্ধুরা, এখন আসা যাক খুশবু নারীটির 150তম এপিসোডে একদম শেষের প্রিভিশনে। আমরা প্রিভিশনে দেখতে পেরেছি রিশাদের সাথে ফারিনের বিয়ের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার কারণে ফারিনের ভাই ফারহান ইতিমধ্যে কিন্তু অনেক রেগে গিয়েছে। তাই ফারিনের ভাই ফারহান আর এক মুহূর্ত এই বাড়িতে আর থাকতে চাচ্ছে না। রিশাদের মা অনেক চেষ্টা করলেও ফারিনের ভাইকে আটকাতে পারেনি। আর এই জেদের কারণে কি ফারিনের ভাই ফারহান রিশাদের পরিবারে কি কোনো ক্ষতি করার চেষ্টা করবে? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আসি বন্ধুরা একদম শেষের পিভিশনে। আমরা শেষের পিভিশনে দেখতে পেরেছি রিশাদ খুশবুকে বলতে দেখা যায় যে আমি তো তোমাকে চাই, তুমি কি আমাকে চাও না? মানে রিশাদ খুশবুকে বলছে যে তুমি কি আমাকে চাও না, তুমি কি আমাকে ভালোবাসো না? এমন উত্তরে খুশবু রিশাদকে বলে তুমি নয় সেটা বুঝে নিও। আর এই কথা বলে খুশবু সেখান থেকে একেবারে চলে যায়। কিন্তু বন্ধুরা, এখন কথা হলো খুশবু আর রিশাদ একে অপরকে যে ভালোবাসে এটা তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এখন আলমের কি হবে? আলম যে এতদিন যাবৎ খুশবুকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখছে, তার কি হবে? অবশ্যই এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। সো বন্ধুরা, খুশবু নারীটির 151তম পর্ব দেখার আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমার শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আমার সেই ভিডিও আসা অবধি আপনারা সকলেই ভালো থাকবেন।